করেছো, এই চিন্তার ভাগ আমিও মুসলমান হিসেবে তোমার কাছ থেকে নিতে চাই। এরপর ওই বন্ধু ডাক দেয়া বললেন, ও বন্ধু, আমি যে কষ্টের মধ্যে আছি, এই কষ্টের ভাগ যদি তুমি নিতে চাও তাহলে সময় বার আমার কাছ থেকে। বলো বলো কি ঘটনা? আমি যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, এই কবরের পাশে একজন ব্যক্তি আমার খুব নিকটাত্মীয় স্বজন ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, আমার রক্তে মাংসে গড়া চার জমিনের মধ্যে আসলাম, দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। তিনি হলেন আমার আর কেউ না, আমার হলেন পিতা। তার কি কারণটা কি? শুধু পিতা নয়, এই পিতা তার সন্তান ছিল তিনটা সন্তানের মধ্যে আমি সব থেকে ছোট সন্তান ছিলাম, যার কারণে বড় দুই সন্তানদের সমস্ত সম্পত্তি যা ছিল সব দিয়ে দিছে। আর আজকে আমার বাড়ি ভিটা পর্যন্ত নাই, আমার একটা থাকার জায়গা পর্যন্ত নাই। এই জন্য কবরস্থানের পাশে আমি দাঁড়িয়ে বলতেছি, ওরে বাবা, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে যে কাজটা করেছো, এই কাজটা করবার কারণে আজকে হয়তো আমি দুনিয়ার জমিনে কষ্ট করতেছি, কিন্তু তুমি যতদিন পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব নিকাশ হবে না, এতদিন পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এই কথা বলতেছি আমি বারবার। এরপর সাহাবী দেখেন কি বললেন, সাহাবী ডাকতে বললেন, আমার বন্ধু, বারবার মনোযোগ দিয়ে আসো। দুনিয়ার জমিনের মধ্যে সে তোমাকে কোনো কিছু দেয় নাই, কোনো কিছু বুঝায় দেয় নাই, তার দুই সন্তানদেরকে দিয়া চলে গেছেন। তুমি যদি আজকে এই অভিসম্পত্তি দাও, এই অভিশাপটা দাও, অভিশাপটা দেওয়ার কারণে হয়তো বা ওই পিতাটা একবারে চিরন্তন সত্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম কি? আমি জাহান্নাম বুঝি না। দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নাম দেখতেছি, আগুন দেখতেছি, বর্বরতা দেখতেছি, কষ্ট দেখতেছি। আমি দুনিয়ার পরবর্তী উনি মারা গেছেন, কবরে কি হবে এই বিষয় নিয়ে আমার জানার কোনো প্রশ্ন নাই। উনি যদি সঠিকভাবে বন্টন করে দিতেন আমার কোনো অভিযোগ থাকতো না। সাহাবী বললেন, বাবা, তোমার অভিযোগটা তুমি উঠায় আনাও, আল্লাহর দরবারের কাছে আল্লাহরে বলো, ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, যে অভিযোগ করেছিলাম এই অভিযোগ আজকে উঠায় আনলাম। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, সাহাবী, না না, এই অভিযোগ আমি কখনো উঠাবো না, কখনো উঠাবো না, বরং আমি অভিশাপ আরো বেশি বেশি করে দেব। বলেন তো দেখি, এখন বাংলার জমিনের মধ্যে এরকম পিতামাতা আছে না? শুধুমাত্র দুইজনের ভাগ বুঝায় আর আরেকজনের ভাগ বুঝায় না, এরকম বাবা মা আছে না? আর পরবর্তীতে যদি সন্তান যায় কারাচরণ করে, বলে সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করে, এরকম লোক আছে না? নাই? কথা বল না, নাই মনে হয়? বড় বলে বেয়াদব, যাদের সন্তান জন্ম দিলাম তারাই আমার উপরে কথা বলে, আমার বাবার সম্পত্তি আমার যারা মনে হয়েছে তারাই দিছি। কিন্তু আল্লাহ বলেন, না না, সম্পদ যদি তোমার হয়, তোমার সন্তান তিনটা সন্তানকে সমপরিমাণ, যদি তিনটা সন্তান ছেলে হয় সমপরিমাণে ভাগ করে দাও। আর যদি সন্তান যদি তোমার তিনটার মধ্যে একটা মেয়ে হয়, দুইটা পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, একটা পুরুষ সন্তান যা পাবে তার অর্ধেক করে তুমি নারীদের দিয়ে দাও, তোমার সমপরিমাণে বন্টন হয়ে যাবে। আর যদি সম্পদ সঠিকভাবে বন্টন করে না দিয়ে যাও, আর এই সন্তানটা যতদিন পর্যন্ত তোমার অভিযোগ করবে, এতদিন পর্যন্ত তোমার মৃত্যুর পরবর্তী সময়ে কবরের মধ্যে কখনো শান্তি আসবে না, বরং ওই কবরের মধ্যে সর্বদাই গজব চলবে, আযাব চলবে, কষ্ট চলবে, এমন পরিমাণে কষ্ট চলবে দুনিয়ার জমিনের কোনো বান্দা না বুঝলেও ওই সন্তানটি বুঝবে। কথা ঠিক কিনা? আর আজকে সমাজের মধ্যে দেখা যায় একজন আরেকজন ব্যক্তিকে যদি ভালোবাসার মহব্বত দিয়া তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান রে